আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুঁইয়া। তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব হ্যানুস স্কোলেন পারপোরা নিয়ে। ওকে, তাহলে হ্যানুস স্কোলেন পারপোরাটা হচ্ছে কি? আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আইজিএ নেফ্রোপ্যাথি নিয়ে। আইজিএ নেফ্রোপ্যাথি নিয়ে যারা আমার ওই ভিডিওটা দেখুন, আগে দেখে নিও, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা সহজ হবে। তো আইজিএ নেফ্রোপ্যাথিতে কী হচ্ছিল যে অ্যাবনর্মাল আইজিএ অ্যান্টিবডি তৈরি হচ্ছিল। তো এই অ্যাবনর্মাল আইজিএ হচ্ছে আমাদের বডির জন্য ফরেন পার্টিকেল, তখন আমাদের বডি কী হবে, তার এগেনস্টে আইজিজি অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে এই আইজিএ এর এগেনস্টে যদি আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়, তখন কী হবে, আমাদের বডিতে আইজিএ এবং আইজিজি কমপ্লেক্স কী হবে, তৈরি হবে। তাহলে কী তৈরি হলো? আইজিএ এবং আইজিজি কমপ্লেক্স তৈরি হলো। এবং যখন আইজিজি এবং আইজিএ কমপ্লেক্স তৈরি হবে, তখন তারা কী করবে, আমার বডির ইমিউন কমপ্লেক্স তৈরি করবে। আমার বডিতে কী হবে, ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করবে এবং ইমিউনো কমপ্লেক্স ফর্মেশন হবে। এখন এই ইমিউনো কমপ্লেক্স ফর্মেশন কী হবে, তারা কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে এবং তারা কী করবে, তারা হচ্ছে কি ডিপোজিট হবে রেনাল মেসেঞ্জিয়াল সেলে এবং ব্লাড ভেসেলে। তো যদি তারা রেনাল মেসেঞ্জিয়াল সেলে গিয়ে হচ্ছে ডিপোজিট হয়, তখন তারা কী করে, এই রেনাল বেসমেন্ট মেমব্রেনকে হচ্ছে ডিস্ট্রাকশন করে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে। যখন রেনাল বেসমেন্ট মেমব্রেনকে অ্যাক্টিভেট করবে, তখন আমরা দেখছিলাম কী পাই, আমরা হেমাচুরিয়া এবং প্রোটিন ইউরিয়া পাই। তাহলে কী করলাম আমরা, তারা হচ্ছে রেনাল মেসেঞ্জিয়াল সেলকে অ্যাক্টিভেট করার কারণে আমরা কী পাচ্ছি, আমরা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি ডেভেলপ করতেছে এবং তার জন্য আমরা কী পাবো, হেমাচুরিয়া এবং প্রোটিন ইউরিয়া। দেন এই ইমিউনো কমপ্লেক্সটা কী করলো, ব্লাড ভেসেলে গিয়ে হচ্ছে ডিপোজিট হইলো। যখন ব্লাড ভেসেল যখন ডিপোজিট হবে, তখন ব্লাড ভেসেলে কী হবে, ইনফ্লামেশন হবে, তখন আমরা তাকে কী বলি, ভাস্কুলাইটিস। তখন আমরা সেই কন্ডিশনে কী বলি, ভাস্কুলাইটিস। এখন এই ভাস্কুলাইটিসটা যদি আমাদের সাবকিউটেনিয়াস যে ভেসেলগুলো আছে ওইগুলোতে গিয়ে হয়, অর্থাৎ সাবকিউটেনিয়াস ভাস্কুলাইটিস হয়, তখন আমরা কী পাবো, আমরা হচ্ছে পাবো পিচেকেল র্যাশ, অর্থাৎ স্কিনের নিচে এরকম আমরা কী পাবো, পিচেকেল র্যাশ পাবো। এবং এগুলো হচ্ছে এফেক্ট করবে কাকে, মেনলি এফেক্ট করবে কাকে, বাটক এবং লোয়ার লেগকে। তাহলে আমরা বাটক এবং লোয়ার লেগে আমরা কী পাবো, পিচেকেল র্যাশ পাবো ডিউ টু সাবকিউটেনিয়াস ভাস্কুলাইটিস। এছাড়া আমাদের যে জিআইটি ট্র্যাক্টে যে মেজেন্টেরিক যে ভেসেল আছে, এই ভেসেলকেও তারা ইনফ্লামেশন করতে পারে। তাহলে মেজেন্টেরিক ভেসেল যখন ইনফ্লামেশন হবে, তখন কী ডেভেলপ করবে, জিআইটি মেজেন্টেরিক ভাস্কুলাইটিস। এবং এই মেজেন্টেরিক ভেসেলের ইনফ্লামেশনের জন্য আমরা কী হবে, আমরা অ্যাবডোমিনাল পেইন হবে। তাহলে এই পেশেন্টটা কমপ্লেন কী দেবে, অ্যাবডোমিনাল পেইন। এবং তারা কী করবে, আমাদের যে জয়েন্টের যে ভেসেল আছে, এই ভেসেলগুলোকে গিয়ে কী করবে, ইনফ্লামেশন করবে। ফলে কী ডেভেলপ করবে, জয়েন্ট ভাস্কুলাইটিস। এবং এই জয়েন্ট ভাস্কুলাইটিসের জন্য কী হবে, জয়েন্টে পেইন হবে, যেটা আমরা বলি আর্থ্রালজিয়া। তাহলে আমরা কী পাইলাম, যে আইজি এর এগেনস্টে আইজিজি অ্যান্টিবডি তৈরি হবে। ফলে কী হবে, ফলে হচ্ছে আইজিজি এবং আইজিএ কমপ্লেক্স তৈরি হবে। তারা কী করবে, ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করবে এবং কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। ফলে তারা হচ্ছে কী করবে, রেনাল মেসেঞ্জিয়াল সেলে এবং ব্লাড ভেসেলে গিয়ে তারা হচ্ছে ডিপোজিট হবে। এবং রেনাল মেসেঞ্জিয়াল সেলে যখন তারা হচ্ছে গিয়ে ডিপোজিট হবে, তখন তারা কী তৈরি করবে, আইজিএ নেফ্রোপ্যাথির কারণে তারা কী তৈরি করবে, হেমাচুরিয়া এবং প্রোটিন ইউরিয়া। আর এই হচ্ছে ব্যাসেল ইনফ্লামেশনের কারণে যে ভাস্কুলাইটিস হচ্ছে, সেই ভাস্কুলাইটিসগুলো কোথায় কোথায় হবে, সেই ভাস্কুলাইটিসগুলো হচ্ছে সাবকিউটেনিয়াস ভেসেল হবে। ফলে কী দেখবে, পিচেকেল র্যাশ এফেক্ট দ্য বাটক অ্যান্ড লোয়ার লেগ। তারা হচ্ছে মেজেন্ট্রিক ভেসেলগুলোকে ইনফ্লামেশন করার জন্য কী হবে, অ্যাবডোমিনাল পেইন। এবং জয়েন্ট ভেসেল ইনফ্লামেশন করার জন্য কী বলবো, আর্থ্রালজিয়া। তাইলে আমরা হ্যানুস স্কোলেন পারপোরাতে আমরা কী পাচ্ছি, হেমাচুরিয়া, প্রোটিনুরিয়া, তারপর পিচিক্যাল র্যাশ এফেক্ট দ্য বাটক অ্যান্ড লোয়ার লেগ, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন এবং আর্থ্রালজিয়া। এই চারটা ফিচার কী থাকবে, এই পেশেন্টদের থাকবে। তাহলে আমরা ডায়াগনোসিস কী করবো, ডায়াগনোসিস হচ্ছে আমরা রেনাল বায়োপসি করবো। রেনাল বায়োপসি করলে আমরা কী পাবো, আইজিএ ডিপোজিশন ইন দ্য মেসেঞ্জিয়াম। আমরা মেসেঞ্জিয়াল এখানে কী পাবো, মেসেঞ্জিয়ামে আমরা কী পাবো, আইজিএ ডিপোজিশন দেখতে পাবো কী করলে, রেনাল বায়োপসি করলে। এবং ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে জাস্ট সাপোর্টিভ, অর্থাৎ যেই সমস্যাগুলো হচ্ছে এই অ্যাবডোমিনাল পেনের জন্য অ্যাবডোমিনাল পেন ট্রিটমেন্ট, আর্থ্রালজিয়ার জন্য আর্থ্রালজিয়াল ট্রিটমেন্ট, তারপর হচ্ছে হেমাচুরিয়া প্রোটিনের জন্য আমরা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব, অর্থাৎ সিমটোমেটিক ARB দিব। আছে পিচিক্যাল র্যাশের জন্য আমরা ট্রিটমেন্ট দেবো, অর্থাৎ সাপোর্টিভ বা সিমটোমেটিক ট্রিটমেন্ট। তাহলে এই ছিল আমাদের হ্যানুস স্কোলেন পারপোরা নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।